দেশে জ্বালানি সংকটের মূলে দুর্বল সরবরাহ ব্যবস্থা এবং গ্রাহকদের আস্থার সংকটকে শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। সরকারকে এখনই সরবরাহ ব্যবস্থা উন্নয়নের ক্রাশ প্রোগ্রাম নেয়ার পাশাপাশি মানুষকে আস্থায় নিতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তারা। আগের সরকারে রেখে যাওয়া জ্বালানি অবকাঠামো সর্বোচ্চ ব্যবহারের উদ্যোগের পাশাপাশি রিফাইনারির উন্নয়নের উপরও জোর দেন বিশেষজ্ঞরা। রুকনুজ্জামানের রিপোর্ট। দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। সরকারের বারবার এমন আশ্বাসের পরও কোনোভাবেও ভিড় কমছে না দেশের পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেল সংকট নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্ক আর গ্রাহকদের অনাস্থা দূর করতে সরবরাহ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি আশু নানা উদ্যোগ গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যতক্ষণ না যারা কিনছে তাদেরকে যদি বোঝানো না যায়, যে কনভিন্স না করা যায় যে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা পাবেন, আপনারা নর্মালি কেনেন। প্রথমে একটা রেশনিং করে ফেলছে যে এর বেশি আপনি তেল নিতে পারবেন না। তেল যদি সরকারের হাতে যথেষ্ট পরিমাণ থাকে তাহলে সরকার নিজে কেন এই ঘোষণা করলে, এই ঘোষণা করে আসলে সরকার নিজে প্যানিক তৈরি করে ফেলছে। এই প্যানিক থেকে এখন বের করাটা আসলে বেশ জটিল। এই জটিলটা আসলে আস্থার সমস্যা। আমার মনে হয় সরকার প্রধান যিনি আছেন, একদমই প্রধানমন্ত্রী তারেক রহমান, ওই লেভেল থেকে আসলে এই আস্থার সংকটটা দূর করতে হবে। জ্বালানি তেলে সরবরাহ ও মজুদ বৃদ্ধিতে বিভিন্ন স্বল্পমেয়াদী পাশাপাশি মধ্যমেয়াদী পরামর্শও দেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের মতো রাজনৈতিক বিবেচনায় পূর্বের সরকারের আমলে হয়েছে বলে এসপিএম সহ বিভিন্ন জ্বালানি তেল সম্পর্কিত স্থাপনা ফেলে রাখার নীতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন তারা। 68 সাল থেকে আমাদের তেল রিফাইনিং ক্যাপাসিটি 15 লাখ টন, ইস্টার্ন রিফাইনারি যেটা। এরপরে সেটা এত দীর্ঘকাল সার্ভিস দেবার পরে তার সক্ষমতা কিছুটা কমে আসছে, 1,10,000 টন কম হয় সেখানে। কিন্তু এটা আশা করা হয়েছিল যে এর সক্ষমতা 3 থেকে 4 গুণ বাড়ানো হবে। গত 16 বছরে যে একটা সরকার ছিল, আওয়ামী লীগ সরকার ছিল, তার সময় তারা জ্বালানি নিরাপত্তার জন্য কিছু কাজ করে গেছে। সেই অবকাঠামোকে আসলে প্রপারলি ইউজ করা উচিত। যেমন আমাদের একটা এসপিএম আছে, সিঙ্গেল পয়েন্ট মোরিং আর কি। সাগরে আপনার জাহাজ থাকবে, মাত্র 48 ঘন্টার মধ্যে সেই তেল আপনার পাইপলাইনের মধ্যে আসবে মহেশখালীতে, এবং সেখানে স্টোরেজ আছে, সেই স্টোরেজ 20 দিনের ক্যাপাসিটি আছে। সেইটা আবার চিটাগংয়ে সরাসরি পাইপলাইনে আসবে। এই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু 2023 সালে উদ্বোধন হয়েছে, কিন্তু সেটার কিন্তু কমার্শিয়ালি আর চালু করে নাই অন্তত ইন্টারিম সরকার। এই সরকারের দ্রুত এইটা আসলে চালু করা উচিত। একই সাথে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আর টালমাটাল পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা মাথায় রেখে সম্ভাবনাময় এলাকায় তেল গ্যাস অনুসন্ধান জোরদার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ওখানে সুনেত্রায় একটা বড় লিড আছে এবং সুনেত্রাতে গ্যাস পাওয়া যাবে, এটা নিশ্চিতভাবে এখানকার সায়েন্টিস্টরা বলতেছেন, খুব পৃথিবী বিখ্যাত জিওলজিস্টরা বলতেছেন যে ভোলা, বরিশাল, খুলনা হয়ে একদম চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যে নদী অববাহিকায় বাংলাদেশ, এটা আসলে খুঁড়ে ফেলা উচিত। বাপেক্স যদি কোনো একটা অনুসন্ধান কূপে ফেইল হয় তখন আমরা পুরো দেশবাসী ঝাঁপায় পড়ি যে এখানে ফেল করলো, 70 কোটি টাকা জলে গেল। ওয়ারেজ একটা বিদেশি কোম্পানিকে দিয়ে সেম কাজ যদি একই কাজ আমরা করাই, তখন এমনও দেখেছি যে 200-220 কোটি টাকা গ্যাসপ্রমকে দিয়ে করানো হয়েছে। তবে সংশ্লিষ্টদের পরামর্শ, যথেষ্ট মজুদের পরেও পেট্রোল অকটেন নিয়ে মানুষের মধ্যে সরকারের বারবার আশ্বস্তের বিপরীতে যে অনাস্থা, তা প্রথমেই দূর করতে হবে। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।